হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন শীতকাল, আর শীতকাল মানেই অনেক রকম বাজারে সবজি, আর তার সাথে এখন বাজারে নতুন আলু। আর নতুন আলু মানেই আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে আলুর পরোটা। আর আজকে আমি তোমাদের সাথে এই আলুর পরোটার রেসিপিটাই শেয়ার করব। আলুর পরোটা বানানোর জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, বড় সাইজের টমেটো, 3টে বড় কোয়া রসুন, আর নিয়েছি আলুটাকে আমি খোসা শুদ্ধই 4-5টা আলুকে বয়েল করে নিয়েছি। বয়েল করে নিয়ে তারপরে সেটার খোসা ছাড়িয়ে রেখেছি। আর এখন আমি ভালো করে এই পেঁয়াজগুলোকে স্লাইস করে নেবো, মানে একদম পাতলা স্লাইস করে নেবো। ভালো করে স্লাইস করে নিচ্ছি। শীতকালে কিন্তু আলুর পরোটা খেতে ভীষণই ভালো লাগে। আমার তো আলুর পরোটা এমনি ভীষণ পছন্দের, তাই ভাবলাম আজকে এই ঠান্ডার মধ্যে একটু আলু পরোটা খাওয়া যাক, কারণ নতুন আলু উঠে গেছে। আর দেখো, টমেটোটাকেও আমি একদম খুব ভালো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমার চপিং বোর্ডটাও লাল আর টমেটোটাও লাল, সেই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি টমেটোটা খুব পাতলা করে কেটে নিয়েছি। আর এই রসুনের কোয়াগুলো আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি, যেহেতু এগুলো বড় সাইজের রসুন, হাইব্রিড রসুন মনে হয় এগুলো, তো কোয়াগুলো বেশ বড়, তো সেই জন্য আমি এগুলো একটা ছোট্ট গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। সমস্ত কিছু কেটে নিয়ে এখন কড়াইতে একটু রিফাইন্ড অয়েল দিয়েছি, মোটামুটি 2 টেবিল স্পুন মতন তেল দিয়েছি। আর আমি এখানে দেখুন গোটা জিরে আর গোটা ধনে একটু হালকা গরম করে নিয়ে, জাস্ট হামাল দিস্তা একটু গুঁড়ো করে নিয়ে হালকা গুঁড়ো করে নিয়ে আমি ফোড়নে দিয়ে দিয়েছি, কারণ ধনে আর জিরের ফ্লেভারটা না ভীষণ ভালো লাগে আলু পরোটাতে। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের স্লাইসগুলো। খুব একটা লাল করে ভাজার দরকার নেই, এখানে হালকা লাল করলেই পেঁয়াজগুলো মোটামুটি হয়ে যাবে। এখানে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর আমি এখানে দিয়ে দেবো একটু নুন, কারণ নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। ভালো করে পেঁয়াজের সাথে নুনটাকে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেবো, যাতে পেঁয়াজটা গলে যায়। দেখো 2-3 মিনিট মোটামুটি ঢাকা দিয়ে রাখার পর আমার পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। কালারটা চেঞ্জ হয়নি, কিন্তু পেঁয়াজটা নরম হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা চলে গেছে। এখন আমি মাঝখানে অ্যাড করব হচ্ছে ওই গ্রেট করে রাখা রসুনের কোয়াগুলো। রসুনটাকে দিয়েও 2-3 মিনিট রসুনটা একটু কালার না আসা পর্যন্ত ভালো করে রান্না করে নেব। 2-3 মিনিট রসুনটা তেলের মধ্যে রাখলেই দেখবে রসুনের সুন্দর একটা কালার চলে এসছে। রসুনটা যেন পুড়ে না যায়, সুন্দর মতন গন্ধ বেরোলে রসুন থেকে, যখন দেখবে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, তখন রসুনের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজেও একটা হালকা কালার চলে এসেছে। আলু পরোটা কিন্তু ফেটে গেলে একদমই খেতে ভালো লাগে না, আর ওটার মধ্যে প্রচণ্ড তেল সোক করে যায় আলু পরোটা ফেটে গেলে। সেই জন্য আলু পরোটা যদি না ফেটে যায় সেই দিকেই লক্ষ্য রাখাটা খুব দরকার। তো নতুন আলুতে কিন্তু আলু পরোটা একদম ফাটে না, সেই জন্য নতুন আলু উঠলেই কিন্তু আমি আলু পরোটা বানাই। আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আদা কুচিটাও কিন্তু আলুর পরোটাতে ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমরাও কে কীভাবে আলুর পরোটা বানাও শেয়ার করো অবশ্যই। তো আমি এই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি আর কেটে রাখা টমেটো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে, টমেটোটা সেদ্ধ না হওয়া পর্যন্ত, মানে একদম যাতে টমেটোটা গলে যাবে সেইভাবে করে নিতে হবে। আমি ঢাকা দিয়ে টমেটোটা বসিয়ে রেখেছি, আর এদিকে একটু ধনেপাতা কেটে নিচ্ছি, কারণ পুরো ফ্লেভারফুল হলেই কিন্তু আলুর পরোটা খেতে খুব ভালো লাগে। এদিকে আমার টমেটো মনে হয় গলে গেছে। হ্যাঁ, এই দেখো আমি ঢাকনা খুলে দেখলাম টমেটোটা মোটামুটি গলে গেছে, মানে একদম নরম হয়ে গেছে টমেটোটা। এখন এর মধ্যে আমি অ্যাড করব ভাজা জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটার সাথে কিন্তু একটু শুকনো লঙ্কাও আছে। শুকনো লঙ্কা আর জিরেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওটাই আমি 1 টেবিল স্পুন মতন অ্যাড করেছি। আর ধনেপাতাটাও এর মধ্যে মিশিয়ে দিয়েছি, কারণ আমার কিন্তু মশলাটা মোটামুটি একদম রেডি হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, রসুন সবই গলে গেছে। তো
তোমরা যদি চাও তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারো, কিন্তু আজকে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করিনি। এখন আমার মশলা রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এখানে আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি ম্যাশার দিয়ে। আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে আলুতে কোনো রকম দানা না থাকে। যদি আলুর মধ্যে গোটা গোটা হয়ে থাকে আলু আর যদি দানা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে পরোটাটা ফেটে যেতে পারে। তো সেই জন্যই খুব ভালো করে আলুটা ম্যাশ করে নিতে হবে। আর এই মশলাটা, পেঁয়াজের মশলাটাও আলুর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে অ্যাড করেছি একটু ভাজা ধনে আর জিরের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিলেও কিন্তু আলু পরোটা খেতে ভীষণ ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমার আলুর পুর একদম রেডি হয়ে গেছে। এখন আমি আলু পরোটা কিন্তু আটা দিয়ে করি, ময়দা দিয়ে করলে আমার আলু পরোটা খেতে খুব একটা ভালো লাগে না। তোমরা যদি চাও ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আমি আটার আলু পরোটা খেতেই বেশি ভালোবাসি, তাই আমি আটা দিয়ে করছি। আটাটা খুব ভালো করে নরম করে মেখে নিয়ে এখন দেখো আমি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপে করে নিয়েছি। এখন আলু পরোটায় কিন্তু আলুটা বেশি করে স্টাফ করতে হবে, কারণ আলু যদি আলু পরোটায় কম থাকে তাহলে আলু পরোটা খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য আমি অনেকটা পরিমাণ আলুর পুর দেখো আটার মধ্যে ভরে দিয়েছি এবং এটাকে হাত দিয়ে ভালো করে, হাতে অবশ্যই আটা লাগিয়ে নেবে, না হলে কি হয় আলুটা হাতের মধ্যে না লেগে যায়। সেই জন্য আমি আটা হাতে লাগিয়ে তারপরেই আলুটাকে চেপে চেপে দেখো ভেতরে আস্তে আস্তে ভরে দিচ্ছি। ভালো করে সিল করতে হবে মুখটা, না হলে কিন্তু আলু বেরিয়ে যাবে আর পরোটাটা ফেটে যাবে। এইভাবে ভালো করে আলুগুলোকে আটার মধ্যে ভরে লেচিগুলো রেডি করে নিয়েছি। একটা আমি এখন তোমাদের ভেজে দেখাবো যে একদমই আলুর পরোটা এভাবে করলে ফাটবে না। ভালো করে আমি আটা লাগিয়ে নিচ্ছি এর মধ্যে এবং হালকা হাতে আস্তে আস্তে বেলতে হবে, বেশি প্রেশার কিন্তু একদমই দেওয়া যাবে না। আমি কিচেন সিঙ্কের ওপর একটা পেপার লাগিয়ে নিয়েছি, কারণ আলু পরোটা বানাতে গেলে না ভীষণ নোংরা হয়, চারদিক আটায় ভরে যায়, তারপর পরিষ্কার করতে খুব কষ্ট হয়। সেই জন্য আমি একটা পেপার লাগিয়ে নিই সব সময়, আটা বা ময়দা দিয়ে কিছু করলে যাতে আমার কিচেন ফ্লোরটা পরিষ্কার থাকে। এইভাবে আলু পরোটা দেখো আমি বানিয়েছি, একটুও কিন্তু পরোটাটা ফাটেনি, খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে, গোল হয়ে গেছে। আর আলু পরোটা ফেটে গেলে কিন্তু একদম ফুলবে না। এবার একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি। আমার মনে হয় লোহার তাওয়াতেই কিন্তু পরোটা করলে বেশি ভালো খেতে হয়, আর পরোটার রঙটাও খুব সুন্দর হয় পরোটার। ননস্টিকেও আমি করি, কিন্তু ননস্টিকে করলে কিন্তু আমার পার্সোনালি মনে হয় এত ভালো পরোটা হয় না। লোহার তাওয়ায় করলে যে গন্ধ বা যেরকম কালার আসে পরোটার, সেটা কিন্তু খুব ভালো লাগে আমার। তো সেই জন্য আমি লোহার তাওয়া নিয়ে নিয়েছি। এখন পরোটাটা তোমরা চাইলে তেল দিয়েও ভাজতে পারো, চাইলে ঘি দিয়ে ভাজতে পারো। আমি ঘি দিয়েই ভাজছি, শীতকাল বলে ঘিটা একদম জমে গেছে, তো একটু অসুবিধাই হচ্ছে আমার ব্রাশ দিয়ে করতে। ঘিটা যদি লিকুইড থাকে তাহলে ব্রাশ দিয়ে করতে খুব সুবিধা হয়। দেখো পরোটার কালারটা কি সুন্দর এসছে, খুব সুন্দরভাবে ফুলেও গেছে। এভাবে আলু পরোটা বানিয়ে তোমরাও ট্রাই করতে পারো। এই শীতে নতুন আলু উঠেছে, তো আমার পরোটাটা কিন্তু মোটামুটি একদম রেডি হয়ে গেছে। গরম গরম পরোটা, তার সাথে আচার, জাস্ট ফাটাফাটি। খুব সুন্দর করে দেখো কোনাগুলো আমি চেপে চেপে ভেজে নিয়েছি যাতে সাইডগুলো কাঁচা না থাকে। আমার পরোটা একদম রেডি। তোমরা আমার ভিডিও দেখে বলো তোমাদের এই পরোটাটা কেমন লাগলো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখেছো ভেতরে কতটা আলু আছে, একদম ভর্তি আলু। তোমরাও আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতন টাটা, আবার দেখা হবে আর একটা ভিডিওতে।